দ্য বেনিফিট অফ দ্যাট, হয়তো আমার মেয়ে এটা শিখতে 6 মাস লাগিয়ে দিবে, বাট 6 মাস পরে আপনি যখন বলবেন যে নোরা গো গেট রেডি, ও নিজে ড্রেস পরবে, নিজে নিচে নেমে আসবে, নিজের মোজা নিবে, নিজের জুতা নিবে, নিজের কোট পরবে, তারপর ফোন নিয়ে ওয়েট করবে, সে একটা রুটিন হয়ে যাবে। সো নোরা রুটিন নিয়ে অনেকগুলো কোশ্চেন পেয়েছি যে কিভাবে কি রুটিন করতে হয়। এই মুহূর্তে আমার সামনে ফুল রিসোর্সেস নেই, জাস্ট একটা আছে, সেটা আমি দেখাচ্ছি। তো আমরা নোরাকে ইন্ডিপেন্ডেন্ট করতে চাচ্ছি যে যদি আমরা বলি যে নোরা গো গেট রেডি, নোরা শুড নো হোয়াট টু ডু। লাইক প্রথমে তাকে ড্রেস পরতে হবে, তারপর তাকে ডাউন স্টেয়ারে নিয়ে আসতে হবে, যেহেতু আমি একটা দোতলা বাসায় থাকি। তারপর তাকে নিচে আসার পর তার সক্স পরতে হবে, শুজ পরতে হবে, তার কোট পরতে হবে। আর এইগুলো করার পরে তাকে ওয়েট করতে হবে। সো সে তো শুধু শুধু ওয়েট করতে পারবে না, মানে ওর মধ্যে যেহেতু হাইপার অ্যাক্টিভিটি আছে, দেখা যাবে যে এগুলো করার পরে দেখা যাবে যে আমরা যদি রেডি না হই, ওর বাবা মা বা ওর বাবা আমি বা ওর ভাই যদি রেডি না হয়, ও লাফানি শুরু করে বা দরজা খুলে বেরোয় যেতে চায়, ওই মুহূর্তে আমরা তাকে ফোন দিব সোফার উপর বসে, যেখানে আমি বসে আছি, সে ফোন ইউজ করতে পারবে আমাদের জন্য ওয়েট করার জন্য। সরি। তো এইখানে আমি ওর উপরে রেডি হওয়া প্লাস নিচে নেমে আসা ফটোসটা লাগাইনি। কেন লাগাইনি? এটা আমরা তাকে শেখাচ্ছি ব্যাকওয়ার্ডস ট্রেনিং এ। সো ব্যাকওয়ার্ডস ট্রেনিং হলো এই বিয়ের একটা টার্ম। ব্যাকওয়ার্ডস ট্রেনিং হলো আপনি বাচ্চাকে পেছন থেকে শেখাবেন, মানে সবার শেষ স্টেপটা শেখাবেন সবার আগে, যেমন তাহলে বাচ্চার অনেক বেশি সাকসেসফুল ফিল করে। একটু বুঝিয়ে বলি। রেডি হতে কি কি লাগে? প্রথমে আপনি ড্রেস পরলেন, ধরেন নোরা রেডি হওয়া, প্রথমে আপনি ড্রেস পরলেন, তারপর আপনি নিচে নেমে আসলেন, তারপর আপনি মোজা পরলেন, জুতা পরলেন, কোট পরলেন, ফোন পেলেন। আমরা নোরাকে শেখানো শুরু করবো এখান থেকে। পুরো রেডিটা সে উপর থেকে আমি করিয়ে নিয়ে আসবো। এখানে আসার পর সে নিজে নিজে কোট পরবে, তারপর সে ফোন পাবে। কোট পরার পর সে কোটের ছবিটা খুলে পিছনে লাগিয়ে ফেলবে। ওকে, সো দ্যাট মিনস এই জবটা ডান। ওকে, এরকম করে। সো যখন নোরা উপর থেকে নিজে নেমে এসে নিজে নিজে কোট পরা শিখে যাবে, তারপর আমি আরেকটা স্টেপ লাগাবো। তার মানে হলো যে সে উপর থেকে নিজে নিজে নেমে আসবে, তারপর সে জুতো পরবে, আমি তাকে মোজা পর্যন্ত পরিয়ে দিব। মোজা পরিয়ে দিয়ে আমি তাকে এটা হাত দিব, ঠিক আছে? তারপর সে নিজে নিজে জুতা পরবে, জুতা পরার পর সেটা খুলে পিছনে লাগিয়ে ফেলবে, তারপর সে কোট পরবে, তারপর সে ফোন পাবে ওয়েটিং টাইম হিসাবে। ওকে, তারপর যখন সে এইটুকু মাস্টার হবে বা এইটুকু সে নিজে নিজে শিখে যাবে, তখন আমি কি করব, যেটা নোরা বর্তমান স্টেজে আছে, বর্তমানে ও যখন উপর থেকে ড্রেস পরে নিচে নামে, আমি ওকে এই বোর্ডটা ওর হাতে দিই। হাতে দেওয়ার পর সে নিজে নিজে নিজের মোজা বের করে আনে, মোজা বের করে মোজা পরে, তারপর সেটা ওপেন করে পিছনে লাগায়, দ্যাট মিনস ইটস ডান। তারপর সে জুতা পরে, জুতা পরে এটা পিছনে লাগায়, দ্যাটস মিন ইটস ডান। তারপর সে কোট পরে এটা পিছনে লাগায়। দ্য বেনিফিট অফ দ্যাট, হয়তো আমার মেয়ে এটা শিখতে 6 মাস লাগিয়ে দিবে, বাট 6 মাস পরে আপনি যখন বলবেন যে নোরা গো গেট রেডি, ও নিজে ড্রেস পরবে, নিজে নিচে নেমে আসবে, নিজের মোজা নিবে, নিজের জুতা নিবে, নিজের কোট পরবে, তারপর ফোন নিয়ে ওয়েট করবে, সে একটা রুটিন হয়ে যাবে। সো দিস ইজ দ্য সিম্পল রুটিন আই শেয়ার টুডে। আপনারা যদি না বুঝেন কমেন্ট বক্সে কমেন্টস করবেন, কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ট্রাইং টু টিচ পিপল। হয়তো বা আমি খুব ভালো করে বোঝাতে পারি না বা টার্মসগুলো একটু ডিফারেন্ট, বাট সবসময় বলছি যে সবসময় শেষ কাজটা বাচ্চার জন্য ছেড়ে দিবেন, একসাথে সবকিছু শেখাতে শুরু করবেন না। ইটস ডিপেন্ডস অন চাইল্ড, বাট এটা সবচেয়ে বেশি এফেক্টিভ। বাচ্চা মনে রাখতে পারে যে ওকে আমাকে আজকে শুধু কোট করতে হবে, তারপর আমি ফোন পাবো। স্লোলি সে বুঝে যে আমাকে শুধু জুতা পরতে হবে, তারপর আমি কোট পরে ফোন পাবো। স্লোলি সে বুঝতে পারে যে আমি আজকে মোজা পরবো, জুতা পরবো, কোট পরবো, ফোন পাবো। আমি আপনাদেরকে আপডেট দিব যে কখন নোরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, বাট নোরা এখনো ইন্ডিপেন্ডেন্ট না। নোরাকে এখনো মনে করিয়ে দিতে হয়, ছবি দেখিয়ে দিতে হয়, তারপর একটা একটা করে পিছনে লাগায়, বাট নোরা নোজ রুটিন। সো আমি হোপ করতেছি 3 মাসের মধ্যে সে শিখে যাবে। দ্যাটস অল ফর টুডে, বাই।